আলহামদুলিল্লাহ, একটু জোরে ভালোবাসা দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। থেকে প্রাণ থেকে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের ইসলামের ঘরে জন্ম দিয়েছে, ইমানদার করেছেন, আল্লাহ আমাদের মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের উপরে এত রাজি, গরম পানিটা দেন, গরম পানি। আল্লাহ পাক আমাদের উপরে এত রাজি, এত খুশি, আমার আল্লাহ আমাদের আখরি নবীর উম্মাত করেছে। যে নবীকে আমার আল্লাহ শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, এমন একটা নবী আল্লাহ জানা কি করেছেন, ফাবেমা রহমাতিম মিনাল্লাহ, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় রহমাতাল লিল আলামিন করেছেন, বরকতের নবী, দয়ার নবী। আমরাই হলাম সেই নবীর উম্মত। একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের ইসালে সওয়াব আল্লাহ পাক যেন কবুল করে নেন, সকলে বলেন আমিন। দোকানগুলো বন্ধ করে দাও, অনেক মেলা বসেছে, ছেলে মেয়ে সব এক জায়গায় হয়ে গেছে। আমি আমার বোনেদের সবাইকে অনুরোধ করছি, মা বোন যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনারা এইভাবে আর ঘোরেন না, দেখতে কত খারাপ লাগছে। আজকের ইসালের সওয়াব আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য দেওয়া হয়েছে। কেনার তো অভাব নেই আপনাদের। মার্কেটে যখনই যান কত কেনাকাটা করেন, বড় বড় মার্কেটে। আজকে কেন এত কেনাকাটার ঘোরার শখ কেন? যতক্ষণ আপনারা রাস্তায় ঘুরবেন, কিছু ছেলে কিছু ভাই আছে, ওরা একদম রাস্তা থেকে সরবে না, তাতে আপনি দায়ী হবেন। আমার মা বোন যারা রাস্তায় আছেন, আমি আপনাদের পীরের আওলাদ ভাইজান সকলকে অনুরোধ করছি, আপনারা এক্ষুনি সব রাস্তা খালি করে দেন। মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, আমার আওয়াজ আপনারাও নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, মেয়েদের আপনার রাস্তায় আর এইভাবে ঘোরাফেরা করেন না। ভাইরা যারা রাস্তায় আছেন, আমার যুবক ভাইয়েরা সবাই ইসালে সওয়াবে চলে আসেন। আলহামদুলিল্লাহ। একটু সবাই তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এতগুলো মানুষ, একটু আওয়াজটা যদি জোরে হয় ভাইদের কানে যাবে যে আমাদের ভাইগুলো জলসায় বসে আছে, ইসালে সওয়াবে বসে আছে। আমরা দুনিয়াদার, আমরা দুনিয়াদার, রাস্তায় ঘুরছি, একই থাকবে সারা জীবন, বদলাবে না, পরিবর্তন হবে না। আমাদের চোখের পানিতে দিন কাটছে, না খেয়ে না দে দিন কাটছে, তোমরা ফুর্তিতে আছো। কেমন ভালোবাসো দাদা হুজুর কেবলাকে। আমি তোমাদের পীরের আওলাদ ভাইজান এলাম তোমাদের এখানে, তোমরা রাস্তায় ঘুরছো, একই থাকবে সারা জীবন, পরিবর্তন হবে না। এত কষ্টের মাঝেও তোমাদের কাছে আমরা আসছি, আর এইভাবে যদি রাস্তায় ঘোরো আমাদের মনটা বড্ড খারাপ হয়। আসেন সবাই একটু মন থেকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদি জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের এমন একটা নবীর উম্মাত করেছে, যার ওসিলায় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দুনিয়াতে দিন কায়েম হয়েছে, ইসলাম কায়েম হয়েছে আমাদের নবীর ওসিলায়। বাভারা মাহারা এতিম নবী 63 বছরে কত কষ্ট করেছে দুনিয়ায় এসে, কত কষ্ট করেছে। সেই দিনগুলো কেমন ছিল আমার নবীর জন্য মনে পড়ে না, মনে নাই। আহারে, সেই নবীর কথা আর মনে নাই, মনে পড়ে না সেই নবীর দুঃখের দিনগুলোর কথা। কত মার খেয়েছে, কত অত্যাচার হয়েছে রাসূলুল্লাহ,
ইসলামের দাওয়াতটা নবী আমার যখন লোকের ঘরে গেছে নিয়ে, তারা আমার নবীকে খালি মেরেছে, কাঁদিয়েছে, গাল দিয়েছে, তা মানে নেই রাসূলুল্লাহ। আমার রাসূল সবর করেছিলেন, একটাই কথা, আমি নবী তোদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। জোরে বলেন না সুবহান। একবার তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের কলেমাটা রাসূলুল্লাহ তাদের কাছে নিয়ে গিয়েছিল। তারা আমার নবীকে অনেক কাঁদিয়েছে, অনেক মেরেছে। যারাই আমার নবীকে কাঁদিয়েছে, মেরেছে, তারাই আবার আমার নবীকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে সবর করার জন্য পাঠিয়েছিলেন। রাসূল যত সবর করেছিলেন, তত আমার আল্লাহ দুনিয়ার মানুষকে ঈমানদার করেছে, কলেমা পড়েছে। তারা আজকে দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। খবর নিয়ে দেখেন প্রত্যেক দিন 2000-3000 করে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে প্রত্যেক দিন। ইউএস থেকে শুরু করে ফরেন কান্ট্রি যত আছে, আমার রাসূলের সেই আদর্শগুলো তারা দেখছে, কারণ তারা অনেক শিক্ষিত। ইসলামের আদর্শগুলো তারা দেখছে, তারা ইসলামের আদর্শ, রাসূলুল্লাহর আদর্শগুলো দেখে প্রত্যেক দিন 2000-3000 করে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কি সুন্দর সিস্টেম বলেন তো। মসজিদ আল্লাহর ঘর, যে এ ঘরে মানুষ যায় আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আর একটু জোরে হয় না? আল্লাহকে খুশি করার জন্য মানুষ চোখের পানি ফেলে আল্লাহর কাছে। এখানে কোনো গান হয় না, বাজনা হয় না, এখানে ছেলে মেয়ে এক জায়গায় ড্যান্সও হয় না, এখানটায় ছেলে মেয়ে এক জায়গায়ও ঢুকতে পারে না। এখানে ঢুকে কেউ মদ খাওয়া তো দূরের কথা, মসজিদের সামনে দিয়ে মদ খেয়ে যাওয়ার ক্ষমতা নাই। এই সমস্ত সিস্টেমগুলো তারা ফলো করছে। কি আছে ইসলামের মধ্যে? আমরাও আমাদের ধর্মের জায়গায় যাই, সেখানে কি হচ্ছে, আর ইসলাম ওয়ালাদের ধর্মের জায়গায় কি হচ্ছে? এই সমস্ত জিনিস দেখে তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, রুখতে পারছে না তাদের, কারণ তারা অনেক শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। এই জন্য সমাজে শিক্ষিতর মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছিলেন। সেই 1500 বছর আগে কেমন ছিল সেই দিনগুলো, আজ সেই নবীর ওসিলায় আল্লাহ পাক বাদশাহী সম্মান দান করে দিয়েছেন। কিন্তু এই সম্মানটাকে তৈরি করতে আমার নবীর জন্য অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছিল। বাপহারা মাহারা নবী 63 বছরে জীবনটা মার খেতে খেতে শেষ করেছে। আল্লাহ আমার নবীর উপরে এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে, চাইলে আমার আল্লাহ 100, 200, 300 বছর হায়াত দিতে পারতেন আমার নবীর, দিতে পারতেন না, দিতে পারতেন না। আল্লাহ আমার নবীকে আরো বাঁচাতে পারতেন, কিন্তু না, রোকার ক্ষমতা নাই। আমার আল্লাহ চেয়েছে, আমার হাবিবুল্লাহ দিদার আমার আল্লাহ চেয়েছে, বলিল রফিকুল আলা, আমার আলার দিদার চাই। আলাও বললেন আমি দুনিয়া চাই না, দুনিয়ার আরাম বিলাসিতা আয়েস চাই না, আমি দুনিয়ার কাউকে চাই না, আমি চাই আমার আল্লাহকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? এত রাজি করেছেন আমার নবী, আমার রাসূলুল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহকে অনেক প্যার করতেন, আমার রাসূলকে অনেক ভালোবাসতেন। হুজুর খুব দামি মানুষ ছিলেন, সব খারাপ ছেড়ে দিয়ে আমার নবীকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবী তাকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন, রাসূলুল্লাহ নিজের সন্তান পালক পুত্র ঘোষণা দিলেন, আমার জাফর বিন আবি তালেব আমার পালক পুত্র, আমার সন্তান। এরকম একজন প্রিয় সাহাবী হঠাৎ আমার নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে কাবার সামনে, কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ,
যেদিন থেকে আপনাকে নবী বলে মেনেছি, ইমানের কলেমা পড়েছি, মুসলমান হয়েছে, সেই দিন থেকে আবু জেহেল আমাকে অনেক কষ্ট দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, অনেক অত্যাচার আমার উপরে চালাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আপনাকে নবী বলে মানার জন্য এটাই আমার অপরাধ, আমার উপরে অনেক জুলুম করছে হুজুর, আমি আশ্চর্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি মক্কা শরীফ ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার থাকারও জায়গা নাই, ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি সব হুজুর লুট করেছে, বাচ্চাদের উপরেও হুজুর অত্যাচার চালাচ্ছে, বাচ্চাদেরও হুজুর ছাড়ছে না, আমার এখানে থাকা হবে না ইয়া রাসূলুল্লাহ, আমাকে থাকতে দিচ্ছে না, আমি একটু শান্তি চাই, আমি একটু আরাম চাই, আমি একটু ইবাদত বন্দেগী আল্লাহর বেশি করে করতে চাই। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আর জিজ্ঞাসা করেন, তুমি আমাকে ছেড়ে যাবে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টানের এলাকায় চলে যাব, গোটা মহল্লা খ্রিস্টান, এই খ্রিস্টান এলাকার যিনি নাজ্জাসী, একজন তাওরাতের হাফেজ, খুব ভালো মানুষ, তার এলাকায় আমি হুজুর চলে যাব, ওখানে গেলে আমি হুজুর শান্তি পাবো, সুখ পাবো, ইবাদত বন্দেগীও বেশি করে করতে পারবো। গোটা মহল্লা খ্রিস্টান, একজনই রাসূলুল্লাহর গোলাম ইমানদার মুসলমান যাচ্ছে, আর আল্লাহ যদি চান এনার ওসিলায় গোটা মহল্লাটাকে আমার আল্লাহ পাক ইমানের কলেমা পড়িয়ে দেবেন। আর একটু জোরে হলো না? আদবের সাথে শোনেন রাসূলুল্লাহর কথা, আমি আগেই বলেছি যতক্ষণ থাকবো কোরআনের পক্ষে নবীর পক্ষে আলোচনা করব। সকলে শোনার মুড আছে তো নাকি? কতজনের আছে একটু হাত তোলা যাবে? আর একবার ইমানদারদের মতো একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর আশিক আপনারা, আর রাসূলুল্লাহর কথা শুনলে তাসির হয়, জান ঠান্ডা হয়, আমার আল্লাহ খুশি হয়। হুজুর পাকের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী অর্ডার দিলেন, যাও চলে যাও তুমি খ্রিস্টানের এলাকা, নাজ্জাসীর কাছে চলে যাও, তাওরাতের হাফেজ ওনার এলাকায় চলে যাও, তোমার এখানে শান্তি হবে না, থাকতে দেবে না শান্তিতে। আল্লাহর নবীর পারমিশন নিয়ে হুজুর চলে গেলেন খ্রিস্টানের এলাকা, বাদশার এলাকা, নাজ্জাসীর এলাকা। কাফের আবু জেহেল খবর নিচ্ছে কোথায় যাচ্ছে, কারণ ইনি তো খুব দামি মানুষ, আর আবু জেহেলেরও পাওয়ার আছে, খবর নিচ্ছে যাচ্ছে কোথায়। খবর নিয়ে শোনা গেল যে নাজ্জাসীর এলাকা, তাওরাতের হাফেজ খ্রিস্টানের এলাকায় যাচ্ছে। সাথে সাথে বেঈমান চিঠি করেছে। একটু ভাবেন কত কষ্টটা দিয়েছিল, কত জুলুম, কত চোখের পানি ফেলেছিল আমার নবীকে, সাহাবা হুজুরকে। আমার এলাকা থেকে একজন গেছে যে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদকে নবী বলেছে, সেই নবী মুহাম্মাদের অনুসারী তোমার এলাকায় গেছে, আমি চাই এই মুহূর্তে তোমার এলাকা থেকে বার করে দাও, তাড়িয়ে দাও। আবু জেহেলেরও পাওয়ার আছে, নাজ্জাসীরও পাওয়ার আছে, তিনি তেনার এলাকার একজন নাজ্জাসী তাওরাতের হাফেজ। আবু জেহেল ছিল অশিক্ষিত আর নাজ্জাসী ছিল শিক্ষিত তাওরাতের হাফেজ। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাই তিনি ফয়সালা নিলেন যে এইভাবে তো তাড়ানো যায় না, সে তার মক্কা শরীফ ছেড়ে, তার নবীকে ছেড়ে আমার এলাকায় কেন এসেছে, এটা একটু জানা জরুরি। কিভাবে এইভাবে তাড়ানো যায় না, একতরফা কথা শুনে আমি ফয়সালা ডিসিশন নেব না। আলহামদুলিল্লাহ বললেন না? আর একটু জোরে হলো না? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবীর কাছে নাজ্জাসী হাজির হয়ে গেলেন। ও নবী সাহাবী, তুমি তোমার মক্কা শরীফ ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে?
তুমি তোমার নবীকে ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? আল্লাহ নবী সাহাবী বললেন, হুজুর এই দুনিয়ার জমিনে আমরা অনেক অপরাধ করতাম, এই দুনিয়ার জমিনে আমরা অনেক মানুষের উপরে জুলুম করতাম, এই দুনিয়ার জমিনে যত রকমের খারাপ কাজ ছিল আমরা হুজুর করে বেড়াতাম। বাপ হারা নবী, মা হারা নবী, যে নবীকে এই দুনিয়া জমিনে কোনো সময় আমরা কোনো মানুষের উপরে জুলুম করতে দেখি না, কোনো মানুষের উপরে অত্যাচার করতে দেখি না, কোনো মানুষের চোখে পানি ফেলতে দেখি না, কোনো মানুষের সাথে আমরা ঝগড়া ফ্যাসাদ করতে দেখি না। সেই রাসূলুল্লাহর আদর্শ আমাদের এত ভালো লেগে গেছে, আমরা আমাদের সমস্ত খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। গোটা মহল্লাটা খ্রিস্টান, খুব শিক্ষিত, আমার নবীর তারিফ শুনছে। আলহামদুলিল্লাহ বললেন না? বিশ্ব নবীর তারিফ। একটা হাত পাকার ব্যবস্থা করো না, গরম লাগছে। আমার সোনা ভাই একটু একটা হাত পাকা নিয়ে আসে। আল্লাহর নবীর তারিফ শুনছে। তাওরাতের হাফেজ, একজন নাজ্জাসী, দামি মানুষ, এলাকার একজন খুব বড় মানুষ, গোটা মহল্লাটা খ্রিস্টান। এ মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আমার দাঁড়িয়ে যখন এই কথাটা বললেন, আল্লাহ নবী সাহাবী বললেন, আমরা দুনিয়া জমিনে অনেক অপরাধ করেছিলাম, সব খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মদকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হবার জন্যে আবু জেহেল আমাদের উপরে অত্যাচার করে, ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি সব কিছু লুটে নিয়েছে, আমার বাচ্চাদের উপর অত্যাচার চালায়। সেই কষ্ট আমরা মক্কা শরীফে আর সহ্য করতে পারলাম না, আমরা আপনাদের এলাকায় আসলাম আল্লাহর ইবাদত করার জন্যে, একটু সুখে শান্তিতে থাকার জন্যে আমরা আপনার এলাকায় আসলাম। এ নওজওয়ানেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী সাহাবী হুজুরের এই কথা শুনে ওই সময় নাজ্জাসী বলেছিলেন, আমি হলাম তাওরাতের হাফেজ, আমি হলাম তাওরাতের হাফেজ। তোমার নবীর ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটার নাম কি? আল্লাহ নবী সাহাবী বললেন, আমার নবীর ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটার নাম হলো আল্লাহর কোরআন। আর একটু জোরে কই না, আর একটু জোরে কই না। এ নবীর উম্মতিরা, হুজুর আমার বললেন, আমার জীবনে বড় আশা, আমার জীবনে বড় শখ, আল্লাহর কোরআন শরীফ শুনবো। তুমি কি আমাকে আল্লাহর কোরআনের একটা আয়াত শোনাতে পারবে? আমার জীবনে বড় আশা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব থেকে আমাকে কি একটি আয়াত শোনাতে পারবে? আল্লাহ নবী সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন ভাইজান, কোরআনের আয়াত তিলাওয়াত করার জন্য হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রহমতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদাহু নিদান কাফিয়া। আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহর আখিরাতকে ভয় করো। খবরদার খবরদার, গরিবকে কষ্ট দিও না, মজলুমকে কষ্ট দিও না, দুর্বলের উপরে অত্যাচার করো না, কোনো মানুষের উপরে জুলুম করো না, কোনো মানুষের চোখে পানি ফেলো না, আল্লাহর জাহান্নাম আখিরাতকে ভয় করো। এই কোরআনের
আয়াত হুজুর আমার যখনই শুনতে পেলেন ভাইজান, হুজুর আমার ঘোষণা দিলেন, আমি কি পারি না আমার এলাকাতে মানুষের জায়গা দিতে? আমি কি পারি না আমার এলাকার মানুষদের খুশি করতে? তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না। তোমরা আমার এলাকায় এসেছো, খবরদার আমার এলাকা থেকে তোমরা চলে যেও না। আমি বাদশাহ তোমাদের সবাইকে আমার এলাকায় থাকার পারমিশন দিয়ে দিলাম। নারে তাকবীর। ইজ্জত দিবার মালিক, বাঁচানোর মালিক, সম্মান দিবার মালিক। একটু জোরে বলবেন তো। মানুষকে কাঁদানো এটা বিরাট জুলুম, বিরাট জুলুম। এ মাফ নেই, বান্দার হক মাফ হবে না। না, হুজুর বললেন আমি কি পারি না মানুষকে খুশি করতে? আমি কি পারি না আমার এলাকায় তারা এসেছে একটু জায়গা কি আমি দিতে পারি না? শিক্ষিত মানুষ অতি সহজে ব্রেনে ঢুকে গেছে। সমাজে শিক্ষিতর মূল্য অনেক বেশি। জোরে বললেন না? অনেক বেশি। মূর্খদের বুঝাতে পারবেন না, অশিক্ষিতদের বুঝাতে পারবেন না। আপনার টাকা, আপনার সম্পদ, আপনার কামাই যদি হালাল হয় তবেই আপনি নাজাত পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাবেন। আর যদি হালাল না হয়, যে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? ইনি মুরব্বী মানুষ, ছোট ভাই নেই, তুমি আসো না, গরম লাগছে। এমনি কথা বললে গরমও লাগে। তোমাকে একটু খেদমত করে আমার ভাই। মাশাআল্লাহ। আমি আপনাদের কোরআনের পক্ষে, নবীর পক্ষে কিছু বুঝাতে চাইছি। আপনারা ইসলামওয়ালা, কোরআনওয়ালা মুসলমান, সত্য যেখানে আমার বিশ্বাস আপনারা থাকবেন সেখানে। ইসলামের আইন, কোরআনের আইন, কোরআনের কানুন যেখানে আপনারা থাকবেন সেখানে। ঠিক না ভুল? সবাই বলেন ঠিক না ভুল? জি। বেঁচে থাকবো আল্লাহর জন্যে, মরবো আল্লাহর জন্যে, ঈমান নিয়ে কবরে যাব। এটাই হলো আমাদের সব থেকে বড়, সব থেকে বড়। ঈমান নিয়ে যদি আল্লাহ আমাদের কবরে দেয় তবেই শান্তি, তা না হলে বেঁচে থাকার কোনো লাভ নেই। যদি ঈমান নিয়ে কবরে না ঢুকতে পারি কোনো দাম নেই, জীবনটা বেকার। এ মুসলমান গণের ছেলেরা, হুজুর আমার দাঁড়িয়ে বললেন, এই দুনিয়ার জমিনে আমাদের টাকা আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের শরীরের ক্ষমতা এই দুনিয়ার জমিনে আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের সম্পত্তি আমাদের এই দুনিয়ায় ইজ্জত দিতে পারে না, আমাদের টাকা পয়সা ঘর বাড়ি আমাদের ইজ্জত দিতে পারে না। বাপ হারা নবী, মা হারা নবী, সেই নবীকে নবী বলে মানার জন্যে, ইমানের কলেমা পড়ার জন্যে, মুসলমান হবার জন্যে, ইসলামকে মেনে নেওয়ার জন্যে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের ইজ্জত দিয়েছে। ইজ্জত দিবার মালিক কে? আরে জোরে বলতে হবে কে? সত্যর পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, হালালের পক্ষে ফিরে চলে আসা বাদশা, তাওরাতের হাফেজ না, সত্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে কোথায় আছে, কোথায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সত্য নবী, শান্তির দূত, মানবতার দূত, মুক্তির দূত। সেই নবীকে কোথায় পাওয়া যাবে? সহজে জিনিসটা বুঝতে পারল।
কত কষ্ট করেছে নবী। আজকে আল্লাহ সোনার দিন করে দিয়েছেন, বাদশাহী দিন দিয়েছেন, কিন্তু 1500 বছর আগে কি দিনটা ছিল। খাওয়া হতো না রাসূলুল্লাহ, ঠিক মতো খাওয়া হতো না, সাহাবা হুজুরদের ঠিক মতো খাওয়া হতো না, বাঁচার শখ ছিল না, দুনিয়ার কোনো ঘর বাড়ি সম্পত্তির আশা ছিল না। সাহাবারা সবসময় থাকতেন আমার রসুল খুশি হবে কিভাবে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? এ নবীর উম্মতেরা, আল্লাহ নবীর কানে খবর চলে আসে, একজন সাহাবী খাওয়া হয় না, বহুদিন হয়ে গেল, তানার বাড়িতে অনেক অভাব হয়ে গেছে। ওই সাহাবী বাচ্চাদেরও ঠিক মতো খাওয়া হয় না। নবী আমার আর থাকতে না পেরে আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকলেন, যার নাম হলো হযরতে মুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার সঙ্গে করে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ভাইজান, আল্লাহ নবীকে দেখে ওই সাহাবী ছুটে বাইরে চলে আসে। আল্লাহ রসুলের নূরানি চেহারা মুবারক, আল্লাহ রসুলের শরীর মুবারক জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে গিয়ে বসালেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, কি খবর? তোমার অনেক দিন সংসারে খাওয়া হয় না, সংসারে আগুন জ্বলে না, আমার কানে খবর আসতে আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হুজুর অনেক দিন আমার সংসারে আগুন জ্বলে না, অনেক দিন আমার ঠিক মতো খাওয়া হয় না, অনেক বাচ্চা কাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, তাদের মুখে আমি খাবার দিতে পারি না। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী দেখতে পেলেন ওই সাহাবীর বাড়ির সামনে ভাইজান একটা খেজুরের গাছ আছে। ওই খেজুরের গাছটা একটা ইহুদির গাছ। সাহাবীর বাড়ির সামনে একটা খেজুরের গাছ আছে। একটু শুনুন, ভাবেন সেই দিনগুলো কেমন ছিল। সেই সমস্ত অভাব তো আমাদের নাই, নাই। পাথর বেঁধে বসে থাকত, পাথর বেঁধে বসে থাকত, খিদার যন্ত্রণা। আল্লাহ পাক আমাকে 3 বার মক্কা মদিনা শরীফে নিয়ে গেছেন। আপনাদের দোয়ার বরকতে, আমার আব্বাজান হুজুর কেবলা আম্মাজানের ওসিলায় আল্লাহ আমাকে বড় নিয়ামতের কাজ আল্লাহ আমার দ্বারাই 3 বার করিয়েছেন। আমি আল্লাহ পাকের কাছে কোটি 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 শুকর আদায় সবসময় করি যে আমার মতো গুনাহগার পাপীকে আমার আল্লাহ পাক 3 বার মক্কা মদিনা শরীফে নিয়ে গেছে। বড় কাজ আল্লাহ আমাকে করিয়েছে। তা রোজার মাসে মক্কা শরীফে আছি, ভালো করে বোঝেন। আমরা বলেন দেখুন, সামনে রোজা আসছে না, আর কয়েকদিন পরই আলহামদুলিল্লাহ নিয়ামতের বরকতের রহমতের মাস, মুসলমানদের সব থেকে প্রিয় মাস। আলহামদুলিল্লাহ বলেন না? গায়ে জোর নেই নাকি আপনাদের? যে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বড় নিয়ামতের মাস, খুশির মাস আসছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। তা যখন ইফতার করি বলেন দেখুন, খাঞ্চা শেষ হয়ে যায়। খাঞ্চা, বড় বড় খাঞ্চা খালি সামনে আসলো, খাই 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 খাই, গলা ভর্তি, লড়ার ক্ষমতা নেই। ঠিক বলছি? আর মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ আমাকে রোজা রাখিয়েছেন। রোজার মাসে 10-12 রকমের খেজুর, কত রকমের খেজুর সব সামনে আসছে। ভাবছি আল্লাহ কি হবে, রোজার মাস, সারাদিন রোজা রেখে আছি, এই অবস্থা, খেজুর কি হবে, খেজুর কি হবে। আমাদের তো এক গামলা এক খাঞ্চা খাওয়া অভ্যেস, দুনিয়ার খাওয়া খেয়ে যাচ্ছে। এখন এসছে খালি খেজুর, খালি খেজুর এসছে। ভাবছি আল্লাহ, খেজুর এসছে কি হবে, 10-12 রকম 15-20 খানা খেজুর সব রকম হাজির হয়ে। ভাবছি আল্লাহ কি হবে, রোজা রেখে আছে, জানতো। উফ আল্লাহ, একবার কি নিয়ামত আল্লাহ করেছে। 8-10টা খেজুর ভাবছি যে নামাজ পড়ি, ইফতার করবো, নামাজ পড়ে সোজা হোটেলে চলে যাবো, সোজা হোটেলে ছুটবো, যে খাবো, খালি এইটাই ভাবছি। খোদার কসম খেয়ে বলছি, ওই 8-10টা খেজুর খাওয়ার পরে
যেন মনে হলো গলা ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? ওটার ক্ষমতা নেই, চিৎপাতা একদম মক্কা শরীফ, হারাম শরীফে, মদিনা নওয়াবী শরীফে শুয়ে পড়ে। কি খাওয়া আল্লাহ খাওয়ালেন, পেট ভর্তি হয়ে গেল। কি করে তারাবি পড়বে, এত খেলাম। কি নিয়ামত বলেন দেখি, কি নিয়ামত করেছে আল্লাহ। আমার আল্লাহ এই সমস্ত জিনিসের বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এ নবীর উম্মতেরা, মুসলমান হয়ে ছেলেরা, হুজুর আমার আল্লাহ নবী দেখলেন ওই সাহাবীর ঘরের সামনে ভাইজান একটা খেজুরের গাছ। ওই খেজুরের গাছটা একজন ইহুদির গাছ। যখনই খেজুরগুলো জমিনে পড়তে থাকে, আরে সাহাবার বাচ্চারা ছুটে গিয়ে খেজুর এগুলো কুড়োয়। এই খেজুরগুলো তারা একটু খাবে, কিন্তু ইহুদি ছুটে এসে সাহাবী বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো কেড়ে নেয়। বাপ হারা নবী, মা হারা নবী, আহারে আর থাকতে আর পারলেন না। নবী আমার এটা দেখে আর সহ্য করতে পারলেন না ভাইজান। আল্লাহ নবী চলে গেলেন ওই ইহুদির কাছে। ও ইহুদি, তুমি কি আমাকে এই খেজুরের গাছটা বিক্রি করবে? আমি আমার সাহাবার বাচ্চাদের খেজুরের গাছটা দিয়ে দেব। তুমি যদি আমাকে খেজুরের গাছটা বিক্রি করে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে একটি ঘর দেবে। ওই ইহুদি বললেন, মুহাম্মদ, এই খেজুরের গাছ আমি জীবনে বিক্রি করব না। আহারে নবী আমার যখন এই কথাটা শুনলেন ভাইজান, আল্লাহ রসুলের চাঁদ মুখখানা লাল হয়ে গেল, আল্লাহ রসুলের নূরানি চেহারা লাল হয়ে গেল। নবী আমার মুতাদার হাতটা ধরলেন, ও মুতাদা, দেখো না আমাকেও খেজুরের গাছটা দিল না। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি খেজুরের গাছ আমি যদি আপনাকে কিনে দিতে পারি, তাহলে কি আল্লাহ পাক আমাকে জান্নাতে একটি ঘর দেবে? নবী আমার বললেন, তুমি যদি আমাকে খেজুরের গাছটা নজরানা দিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে আল্লাহ একটি ঘর দিয়ে দেবে। আরেকটু জোরে বললেন না? খুব বড় মনের মানুষ হুজুর হযরতের মুতাদা রাদিয়াল্লাহু, খুব বড় মনের মানুষ, খুব দিল বড়, খুব দানি মানুষ। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আছে, অনেক দানি মানুষ। হুজুর অনেক দানি মানুষ, বড় মনের মানুষ। এ নবীর উম্মতেরা, মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আমার ইহুদির বাড়িতে চলে গেলেন ভাইজান। ইহুদিকে গিয়ে বললেন, আমার রসুল যাতে রাজি, আমিও তাতে রাজি, তুমি কি আমাকে এই খেজুরের গাছটা দেবে? ইহুদি বলল, না, এই খেজুরের গাছটা আমি জীবনে বিক্রি করব না। হুজুর আমার বললেন, যদি তুমি আমাকে এই খেজুরের গাছ বিক্রি করে দাও, একটা খেজুর গাছের বদলে আমি তোমাকে 100টা খেজুরের গাছ দিয়ে দেব। শুধু তাই নয়, আমার বাগানটাও তোমাকে দিয়ে দেব। ওই বাগানে একটা মহল, সেটাও তোমার হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আল্লাহ নবী সাহাবীর এই কথা শুনে ভাইজান ইহুদি রাজি হয়ে গেল। একটা খেজুরের গাছ দিলে 100টা খেজুরের গাছ পাওয়া যাবে, একটা বাগানও পাওয়া যাবে, একটা ঘরও পাওয়া যাবে। হুজুর আমার বললেন, ইহুদিও রাজি হয়ে গেল। এতটাই হুজুর খুশি হয়ে গেলেন, হুজুর আমার বাড়িতে চলে গেলেন। বিবি বাচ্চাদের বললেন, ও আমার বিবি বাচ্চারা, বাইরে চলে আসো, এই খেজুরের বাগান আমার
আমাদের আর নয়, এই ঘর আমাদের আর নয়। আমি আমার নবীর জন্যে এই বাগান ঘর সব বিক্রি করে দিলাম। আমার রাসূল যাতে রাজি, আমিও তাতে রাজি। আমার নবী চেয়েছেন আমি একটা গাছ কেনার জন্যে সমস্ত বাগানের গাছ আমি আমার ঘর বিক্রি করে দিলাম। আরে প্রাণ প্রিয় স্ত্রী বললেন, ও আমার স্বামী, আমি আমার ঘর চাই না, আমি আমার বাগান চাই না, আমি আমার খেজুরের গাছ চাই না। আমার রাসূলুল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আমার এই দুনিয়ার আরাম দরকার নাই, আমার দুনিয়ার ঘরও দরকার নাই, আমি আমার দুনিয়ার কিছুই চাই না। রাসূলুল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক আমাদের জান্নাতে আরাম দিয়ে দেবে। ভালোবাসা, এটাকে বলা হয় মহব্বত। রাসূল যাতে হয়, সাহাবারাও হুজুরা তাতে হয়। রাসূল যেভাবে চাইবেন সেটাই হবে। আলহামদুলিল্লাহ বললেন না? কি ভালোবাসা বলেন দেখি, এটাকে মহব্বত। কেমন মহব্বত বলা হয়, যে কেমন ভালোবাসা বলা হয় এটা? সব হুজুর দিয়ে দে, সব দিলে কি চাস, যেটা চাইবি সব দেবো, আমার দরকার এই খেজুরের গাছ। রাসূলুল্লাহ আমার চেয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? তুমি মুসলমান, নবীর জন্য কি কোরবান হতে পারো না জানটা? রাসূলুল্লাহর জন্য কি জানটা কোরবান করতে পারো না? আপনি ভালো করে রিল্যাক্স ভালো করে ঠিক আছে। কি কানেকশন হবে? জলসা কি চাঁদা বলো দেখি। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আব্বা কষ্ট হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন না? নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। আমি গুনাহগার, আপনাদের মতো পরেজগারকে আজকে পেয়েছি। আল্লাহ পাক যদি কবুল করেন আমাদের বিসালে সব নেক নিয়ত, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা